সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, সালাম ফিরার পরে আপনি বসে থাকলে আপনার লাভ কি? আল্লাহ রাসূল বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফিহি মা লাম ইউহদিস আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলছেন, মুসাল্লায় সালাম ফিরার পরে ওযু যতক্ষণ ভঙ্গ না হবে, কোনো কথা না বলবি, সেখানে বসে থাকবি, তার সওয়াব হচ্ছে আল্লাহর অসংখ্য ফেরেশতারা দোয়া করে তার জন্য, তাদের জন্য। কিভাবে দোয়া করে? বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তোমার এই পাপিষ্ঠ বান্দাগুলোকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হে আল্লাহ তুমি তোমার এই বান্দাদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ রাসূলের হাদিস। আর আমি যে আয়াত পড়েছি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এটি হচ্ছে সূরা হুদ, হুদের 114 নম্বর আয়াত। আপনি দেখবেন মাঝামাঝিতে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় পুণ্য ভালো কাজ পাপকে মিটিয়ে দেয়। আমরা এসেছি আজকে নেকির আশায়, সওয়াবের আশায়। ঈদের দিন, ঈদের মাঠে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। আল্লাহর যেদিন রহমত উঠে যাবে, সেদিন আমাদের উপরে অশান্তি নেমে আসবে। তিরমিজি সহিহ সনদে একটি হাদিস শোনায়, আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, একবার দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। আর 2 নম্বর হচ্ছে 10টি গুনাহ, 10টি পাপ মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সমস্ত পুণ্য কাজ, নেকির কাজগুলো, যত পাপ আছে এই পাপগুলোকে মিটিয়ে দেয়।